সারা দেশে প্রতিদিন প্রায় হাজার হাজার টন কেমিক্যাল ব্যবহার হচ্ছে। আর এই কেমিক্যালকে সঠিকভাবে সংরক্ষণ এবং সেটা ব্যবহারের পদ্ধতি সম্পর্কে না জানার কারণে আমাদের অনেক সময় অনেক দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে বা অনেক ধরনের ক্ষতি সাধিত হচ্ছে। আজকের এই ভিডিওতে এমন কিছু তথ্য আপনাদেরকে দিব, এই তথ্যগুলি অন্তত যদি জানা থাকে তাহলে এই কেমিক্যালের ক্ষতি থেকে আমাদের দেশ, আমাদের স্বাস্থ্য এবং আমাদের পরিবেশকে আমরা কিছুটা হলেও সংরক্ষণ করতে পারবো। তো ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে। এই ভিডিওটি শুধু ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে নয়, ব্যক্তিগত পর্যায়েও অন্তত এই বেসিক জ্ঞানগুলি জানা থাকা সবারই খুবই প্রয়োজন। তো যাই হোক, আমি আজকের এই ভিডিওতে যে বিষয়গুলি আলোচনা করব, একটা কেমিক্যাল কিভাবে সংরক্ষণ করতে হয়, কোথায় সংরক্ষণ করতে হয় এবং কোন পদ্ধতিতে সংরক্ষণ করতে হয়, কোন কোন পদ্ধতিগুলা বা কোন কোন রুলস রেগুলেশনগুলো আপনার কেমিক্যাল সংরক্ষণ করার ক্ষেত্রে মান্য করা উচিত, সেই বিষয়গুলো গুরুত্বপূর্ণ আলোচনা এই ভিডিওতে তুলে ধরব। আশা করি আপনাদের সবারই খুব বেশি উপকারে আসবে। তো যাই হোক, সর্বপ্রথম আমি যেটা বলবো সেটা হচ্ছে একটা কেমিক্যালকে সংরক্ষণ করতে গেলে সঠিক একটা স্টোরেজ সিস্টেম বা স্টোর প্রয়োজন। আর স্টোরটা অন্তত যে গুণগুলি থাকতে হবে সেটা অবশ্যই একটি ব্রিক ওয়ালের স্টোর থাকতে হবে। 2 নম্বরে অবশ্যই পর্যাপ্ত আলো বাতাস আসার ব্যবস্থা থাকতে হবে। 3 নম্বরে সেটা হচ্ছে অ্যাবজর্বেশন রোধী, অর্থাৎ ফ্লোর অবশ্যই পাকা বা কংক্রিটের তৈরি হলে ভালো হয়। 2 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে কেমিক্যাল সংরক্ষণ করার ক্ষেত্রে আপনার ব্যক্তিগত বা কেমিক্যাল হ্যান্ডেলিং করার ক্ষেত্রে আপনার ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী। তার আগে যেটা বলবো সেটা হচ্ছে কেমিক্যালকে অবশ্যই সেপারেটলি সংরক্ষণ করতে হবে, অর্থাৎ নিরাপত্তা সরঞ্জাম সম্মিলিত আপনার একটা কেমিক্যাল স্টোর থাকতে হবে। নিরাপত্তা সরঞ্জামের মধ্যে যেগুলো পড়ে ফায়ার এক্সটিংগুইশার থাকতে হবে, স্পিল কিট থাকতে হবে এবং হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ফার্স্ট এইড বক্স এখানে রাখতে হবে। তারপর আমি যেটা বলবো লেবেল বা ডকুমেন্টস, অর্থাৎ আপনার কেমিক্যালগুলি সংরক্ষণ করার ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা কেমিক্যালের গায়ে লেবেলিং কনফার্ম করতে হবে। সেখানে অ্যাসিডিটি কেমিক্যাল, অ্যাসিড এবং ক্ষারকীয় কেমিক্যালকে অবশ্যই আলাদা আলাদাভাবে সেগ্রিগেট করে সংরক্ষণ করতে হবে। পাশাপাশি ফ্লেমেবল কেমিক্যালকেও আলাদাভাবে সংরক্ষণ করতে হবে এবং অক্সিডাইজার কেমিক্যালকেও আলাদাভাবে সংরক্ষণ করতে হবে। কেমিক্যাল সংরক্ষণ করার ক্ষেত্রে অবশ্যই সেকেন্ডারি কন্টেনমেন্ট ব্যবহার করা জরুরি। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী, অর্থাৎ প্রত্যেকটা কেমিক্যাল আমাদের মানবদেহে যে মাধ্যমগুলো দিয়ে প্রবেশ করে বা আমাদের দেহকে ক্ষতি করে সেটা হচ্ছে বা স্বাস্থ্যের ক্ষতি করে সেটা হচ্ছে নাক, কান, মুখ, ত্বক এবং নিঃশ্বাস। অর্থাৎ আমাদের এই যে 5 ইন্দ্রিয়, এই 5 ইন্দ্রিয়ের মধ্যেই হচ্ছে আমাদের কেমিক্যাল আমাদের দেহে প্রবেশ করে ধীরে ধীরে আমাদের বিভিন্ন ধরনের ক্ষতি করে। এই জন্য কেমিক্যাল ব্যবহার করার সময় ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি যারাই কেমিক্যাল ব্যবহার করেন প্রয়োজন অনুযায়ী আপনাদেরকে পিপি বা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ব্যবহার করা জরুরি। এখানে হ্যান্ড গ্লোভস, মাস্ক এবং গগলস, সেফটি গগলস, সেই ক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে অবশ্যই। সেই ক্ষেত্রে আর একটা বিষয় খুব বেশি জরুরি, সেটা হচ্ছে জরুরি সরঞ্জামাদি, অর্থাৎ এখানে ফায়ার এক্সটিংগুইশার, তারপরে হচ্ছে আপনার শাওয়ার, আই ওয়াশ ইত্যাদি ইনস্টল করতে হবে। আর কেমিক্যাল স্টোরের তাপমাত্রা অবশ্যই একটা নির্দিষ্ট টেম্পারেচারে রাখার চেষ্টা করতে হবে এবং অনাকাঙ্ক্ষিত লোক, অনুমোদিত ব্যক্তি ছাড়া কেমিক্যাল স্টোরে কাউকে ভ্রমণ করা থেকে নিষেধ করতে হবে। পাশাপাশি সব ধরনের ধূমপান করা থেকে বিরত থাকতে হবে। কেমিক্যাল স্টোরের এই বেসিক নিয়মগুলি যদি আমরা মেনটেন করতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে আমরা নিরাপদ থাকতে পারি। কেমিক্যাল শুধু আমাদের স্বাস্থ্যের ক্ষতি করে না, সেটা অর্থনৈতিক ক্ষতি করে, পরিবেশের ক্ষতি করে, যেই ক্ষতি আমাদেরকে অনেক বড় হয়ে আমাদের কাছে ধরা দেয়। তো এই বিষয়ে আরও বিস্তর আলোচনা নিয়ে আসবো আপনাদের সমর্থন পেলে। আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার মূল্যবান মতামত দিয়ে আমাকে অনুপ্রাণিত করবেন। ইটিপি, কেমিক্যাল এবং আরও এই রিলেটেড এনভায়রনমেন্টাল অডিট রিলেটেড আরও অনেক ভিডিও এই চ্যানেলে আপলোড হবে। আমার চ্যানেলের সাথে থাকলে পরবর্তীতে ধারাবাহিকভাবে এই ভিডিওগুলি দেখতে পারবেন। অন্তত হলেও আমরা পরিবেশ রক্ষায় আমাদের জায়গা থেকে ভূমিকা রাখতে পারবো। সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন, পরিবেশের পক্ষে থাকেন। লেটস প্রোটেক্ট আওয়ার এনভায়রনমেন্ট। আসসালামু আলাইকুম।